নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। টেট ম্যান্ডেটরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেলাম, সঙ্গে সঙ্গে আপডেটটা শেয়ার করার জন্য আপনাদের সামনে এলাম। এই আপডেট শেয়ার করার আগেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় রাজেশ সিং মহাশয়কে। নমস্কার রাজেশ সিং মহাশয়, আপনি যেখানেই থাকুন আপনাকে প্রচুর প্রচুর শুভেচ্ছা রইল, আপনার প্রতি ভালোবাসা রইল। যে আপডেটটা দিয়েছেন সত্যি অত্যন্ত খুব ভালো আপডেট আপনি দিয়েছেন। এতে শিক্ষকদের অন্তত হৃদয়ের যে ব্যথা, সেই ব্যথাটা আপাতত কমবে এবং আগামীতে আমরা সফল হব। যে আপডেটটা দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি, উনি বলেছেন যে টেট ম্যান্ডেটরি হবে। 2011 সালের আগে নিযুক্ত শিক্ষকগণ প্রভাবিত হবে না। আবারও বলি, 2011 সালের আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাগণ টেট ম্যান্ডেটরি কেসে প্রভাবিত হবে না। যে আপডেটটা এসছে আসন্ন বিহার নির্বাচনে, মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি AIPTF এর বৈঠকে বিহারের যে ইউনিট অখিল বিহারের ভারতীয় প্রাথমিক শিক্ষক সমিতি, সেই প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠকে বিহারের রাজধানী পাটনায় দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজির সাথে প্রায় 8 ঘন্টারও বেশি এই বৈঠকটি হয়েছিল এবং অত্যন্ত পজিটিভ বৈঠক ছিল। বিহার শিক্ষক সমিতির সভাপতি শ্রী জয়রাম শর্মাজি তাকে এটা স্পষ্ট করেন, অর্থাৎ মাননীয় শিক্ষামন্ত্রীকে স্পষ্ট করেন যে এই সময় দেশের যে টেট বাধ্যতামূলক হয়েছে এটা শিক্ষকদের জন্য অত্যন্ত হতাশাজনক। মাননীয় জয়রাম শর্মাজিকেও আপনাকে নমস্কার, প্রচুর প্রচুর ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার প্রতি। এবং উনি মাননীয় শিক্ষামন্ত্রীকে এটা স্পষ্ট করেছেন যে টেট বাধ্যতামূলক হওয়াটা এটা শিক্ষকদের জন্য অত্যন্ত হতাশাজনক, শিক্ষকদের জন্য এটা অত্যন্ত বিরক্তিকর, অত্যন্ত সম্মানহানিকর। ধর্মেন্দ্র প্রধানজি, মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারকে প্রচুর প্রচুর ভালোবাসা জানাই এবং আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আপনার প্রতি কুশল অভিনন্দন রইল। আপনি শিক্ষকদের স্বার্থে যে বার্তা দিয়েছেন এই বার্তা আমরা ভুলব না। অবশ্যই আপনার প্রতি গভীর শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা আরও আরও বৃদ্ধি পাবে শিক্ষকদের। আপনি দেশের শিক্ষকদের হিতে, শিক্ষকদের মঙ্গলের জন্য যে কাজটা করবেন বলেছেন, এর জন্য আমরা গর্বিত। তো মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি স্পষ্ট করেছেন যে এই বিষয়টি আমাদের নোটিশে রয়েছে। প্রাথমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক ইউনিয়ন AIPTF জাতীয় সভাপতি মিস্টার বসরাও গুরুজি এবং AIPTF এর সর্বভারতীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্রী কমলকান্ত ত্রিপাঠী, উভয় ব্যক্তিগণ তাদের সঙ্গে দেখা করেছেন এবং এই বিষয়টি নিয়ে অত্যন্ত একটা পজিটিভ আলোচনা হয়েছে। এবং ভারত সরকার এবং শিক্ষা বিভাগ এটি নিয়ে খুবই উদ্বিগ্ন বলে জানতে পারছি। এটা একটা গুরুতর বিষয় এবং এইটা নিয়ে এগাচ্ছে এবং এটা নিয়ে বলা হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব বিহার নির্বাচন শেষে কেন্দ্রীয় মন্ত্রী স্তরে এটা আলোচনা করা হবে এবং টেট বাধ্যতামূলক করার প্রস্তাব এনে 2011 সালের আগে নিযুক্ত শিক্ষকদের টেটের আওতা থেকে মুক্ত থাকবে। হ্যাঁ, সমস্ত দর্শক মণ্ডলী, এই আপডেট এটি বিহারের রাজধানী থেকে 3রা নভেম্বর
এই আলোচনাটা হয়েছে বলে জানতে পারছি এবং এটি বড় একটা সংবাদ। শিক্ষক ইউনিয়নের রাজ্য সভাপতি শ্রী জয়রাম শর্মাজি, মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের সামনে শিক্ষকরা নিজেদের যন্ত্রণা উপস্থাপন করেছে এবং সম্মানীয় ধর্মেন্দ্র প্রধানজি এটা খুব স্পষ্ট করে দিয়েছেন যে এই বিষয়ে আমরা এবং সরকারের উদ্দেশ্য প্রকাশ করার ব্যাপারে আমাদের এটা নোটিশে রয়েছে এবং এটা আমরা খুব তাড়াতাড়ি করব বলেই জানতে পারছি এবং আমাদের দল কাজ করছে বলে জানিয়েছেন। আইনসভা থেকেও অবগত এবং লড়াইয়ের জন্য একেবারে সামনের সারিতে রয়েছেন শিক্ষক সংগঠন, যেটা বিহারের শিক্ষক সংগঠন। সবথেকে যেটা চিন্তা ছিল আমাদের ভেতরে, যে চিন্তাটা ছিল, এই চিন্তাটা তো সারা ভারতবর্ষে এবং প্রাথমিক বিদ্যালয়ে যাদের চাকরি 15 বছর রয়েছে, তারও বেশি রয়েছে, সে সমস্ত শিক্ষকগণ এই টেটের আওতায় চলে এসছেন। মূলত যারা 2011 সালের আগে নিযুক্ত, তাদেরকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি এবং উনি বলেছেন যে 2011 সালের আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাগণ এই প্রভাব থেকে মুক্ত থাকবেন। তিনি চান যে দেশের লক্ষ লক্ষ শিক্ষকগণ যারা বছরের পর বছর ধরে কাজ করছেন এবং কোনো না কোনোভাবে এই আইনের দ্বারা প্রভাবিত ব্যক্তিরা একটি যেটা জাতীয় সমস্যা, সারা দেশের শিক্ষকগণ এর দ্বারা প্রভাবিত হচ্ছে, সেই কারণে কেন্দ্রীয় সরকার এত বড় একটা অবস্থান নিয়েছে। গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এটাকে এবং এটা মন্ত্রিসভায় প্রস্তাব আনার জন্য শিক্ষক সংগঠন থেকে অনুরোধ করা হয়েছে। সর্বোপরি শিক্ষকদেরকে এটা আশ্বস্ত থাকতে হবে। এটা আমরা এর আগেও আপডেট পেয়েছিলাম পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতার মুখ থেকে, মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির বার্তা আমরা পেয়েছিলাম। এবার আমরা দ্বিতীয় বার্তা পেলাম পাটনা থেকে। তো নিঃসন্দেহে অবশ্যই আমাদের জয় হবে। সমস্ত শিক্ষকগণ এই লড়াই করছেন এবং আমাদের জাতীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি এর আগেও আমরা দেখেছি এনআইএস থেকে ডিএলএড করার সময় তিনি এইচএসের 50% মার্কস উনি রিল্যাক্স করেছিলেন। সেই জন্য ওনাকে আবারও ধন্যবাদ জানাই এবং মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি অবশ্যই শিক্ষক বান্ধব পদক্ষেপ নেবেন। তো বন্ধুরা, এআইপিটিএফ এবং অন্যান্য নেতৃত্ব যে পদক্ষেপ নিয়েছেন, এটা খুবই খুবই ভালো পদক্ষেপ। এআইপিটিএফ শিক্ষক সংগঠনকে নমস্কার, অভিনন্দন জানাই। এআইপিটিএফ জিন্দাবাদ। অবশ্যই শিক্ষক স্বার্থে যে বলিষ্ঠ পদক্ষেপ আপনারা নিচ্ছেন, আপনাদের পদক্ষেপের প্রতি আমরা চেয়ে রইলাম এবং সমস্ত শিক্ষক মণ্ডলী আপনাদের এই পদক্ষেপের দিকেই আমরা আশা করছি খুব তাড়াতাড়ি বিহার নির্বাচন শেষ হলে পজিটিভ বার্তা পাব। প্রিয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। ভালো থাকবেন, অবশ্যই বার্তাটিকে শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শিক্ষা, জয় শিক্ষক।